আর কোনো বলা বলি নাই। বাকলিং টেস্ট অফ কলাম কি পড়া হয়েছে থিওরিতে? বাকলিং জিনিস পড়েছিলাম, কিন্তু আরেকবার একটু বললেই হবে। আচ্ছা, বাকলিংটা বেসিক্যালি কার মধ্যে হয়? কম্প্রেশন মেম্বারে। কম্প্রেশন মেম্বারে হচ্ছে বাকলিং জিনিসটা হয়। এখন কম্প্রেশন মেম্বারটা কি? কম্প্রেশন মেম্বারটা হচ্ছে কি স্ট্রাকচারাল এলিমেন্ট। যদি ভাইবা হয় তখন কিন্তু হচ্ছে কি এই ছোট ছোট কোয়েশ্চেন গুলাই ধরা হবে। আমি জানি না ঠিক তোমাদের ভাইবা হবে নাকি প্রেজেন্টেশন হবে। স্ট্রাকচার এলিমেন্ট দ্যাট আর সাবজেক্টেড টু এক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স তাকে বলা হয় হচ্ছে কি কম্প্রেসিভ মেম্বার। ম্যাম রেকর্ডিং অন করা হয় নাই মেবি। আচ্ছা, দেখতেছি। কম্প্রেশন মেম্বার হচ্ছে কি স্ট্রাকচার এলিমেন্ট দ্যাট আর সাবজেক্টেড টু এক্সিয়ালি কম্প্রেসিভ ফোর্স দ্যাট আর কল হচ্ছে কি কম্প্রেশন মেম্বার। তো কম্প্রেশন মেম্বারের কি এক্সাম্পল বলতে পারবা কি আছে? ম্যাম কলাম। হ্যাঁ, কলাম আছে, তারপর Footing. হচ্ছে হ্যাঁ কলাম আছে, তারপর হচ্ছে কি স্ট্রাট আছে। স্ট্রাটও কিন্তু ওয়ান টাইপ অফ কলাম। ম্যাম স্টার্ট কি? স্ট্রাট হচ্ছে কি কলাম বেসিক্যালি লং স্লেন্ডার হয়, আর স্ট্রাট হচ্ছে কি যাদের স্লেন্ডারনেস রেশিও অনেক কম ওদেরকে বলা হয় হচ্ছে কি স্ট্রাট। আচ্ছা ম্যাম। কলাম, স্ট্রাট, দেন হচ্ছে কি ট্রাস পড়ছো তোমরা? ইয়েস ম্যাম। ট্রাসের যে টপ কর্ড আছে এটাও হচ্ছে কি সাবজেক্টেড টু কম্প্রেসিভ ফোর্স, সো এটাও হচ্ছে কি ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ কম্প্রেসিভ মেম্বার। এন্ড দেন আরেকটা হচ্ছে কি ডায়াগোনাল মেম্বার অফ ট্রাস, দ্যাট ইজ হচ্ছে এটা। সো দেয়ার মানে চার ধরনের হচ্ছে কি কম্প্রেসিভ মেম্বার এক্সাম্পল আছে। একটা হচ্ছে কলাম, ট্রাস, আর একটা হচ্ছে স্ট্রাট, টপ কর্ড অফ ট্রাস, আর একটা হচ্ছে ডায়াগোনাল মেম্বার অফ ট্রাস। এখন আমরা হচ্ছে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কলাম। কলাম তিন ধরনের হয়ে থাকে: লং কলাম, শর্ট কলাম, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কলাম। ইন্টারমিডিয়েট কলামটা বেসিক্যালি হচ্ছে কি দোনোটা ক্যারেক্টারিস্টিক্স বিয়ার করে, দ্যাট ইজ লং এরও ক্যারেক্টারিস্টিক্স বিয়ার করে, শর্ট এরও ক্যারেক্টারিস্টিক্স বিয়ার করে। সো তোমাদের কি আইডিয়া আছে লং কলাম কাকে বলে? তোমরা তো পড়ছো এগুলা। না ম্যাম, লং কলাম শর্ট কলাম এখন পড়া হয়নি এগুলা। কেন তোমরা বাকলি পড়াই নাই এগুলো আমাদের। ইউলার্স ফর্মুলার অঙ্ক করো নাই? ম্যাম অয়েলার্স এর করা হয়েছিল ওখানে। ওখানে কি পড়া হয় নাই? ম্যাম স্যার আমরা জাস্ট একটা ক্লাসের মধ্যে পুরো টপিকটা শেষ করে দিয়েছিল, এত ডিটেইলস এ এগুলা মানে পড়াই নাই। ওকে, লং কলামটা হচ্ছে কি যার স্লেন্ডারনেস রেশিও হচ্ছে অনেক বেশি। স্লেন্ডারনেস রেশিওটা কি আগে ওটাতে আসি। স্লেন্ডারনেস রেশিও হচ্ছে L/R। এখানে হচ্ছে কি L লেন্থ অফ দ্য কলাম, এই পেনটা ডিস্টার্ব করতে বলছো, আর আর হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন। একটু ওয়েট করো, পেন কাজ করতেছে না।
ওকে, আর হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন। রুট ওভার কে বাই এ, কে হচ্ছে কনস্ট্যান্ট আর এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, এটা তো জানা আছে। সো স্লেন্ডারনেস রেশিওর উপর ডিপেন্ড করে হচ্ছে কি লং কলাম আর শর্ট কলাম এর ডিফারেন্সিয়েট করা হয়। শর্ট কলাম ইউজুয়ালি ফেল করে হচ্ছে বাই ক্রাশিং। ওয়ান অফ দ্য মেজর ডিফারেন্স হচ্ছে শর্ট কলাম ফেলস বাই ক্রাশিং। আর লং কলাম হচ্ছে কি long column fills by হচ্ছে either flexure or Euler buckling. আর যদি হচ্ছে কি আর ইন্টারমিডিয়েট কলামটা হচ্ছে বোথ টাইপ অফ বাকলিং দিয়ে ফেল করে। সো এটাই হচ্ছে শর্ট কলাম আর লং কলামের ডিফারেন্স। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে স্লেন্ডারনেস রেশিও, যদি L by R less than equal 12 হয় then it is short column, আর L by R যদি greater than 12 হয় then it is called long column. এটা তো জানা আছে, স্লেন্ডারনেস রেশিও দিয়ে হচ্ছে লং আর শর্ট কলাম ডিফারেন্সিয়েট করা হয়। সো দিস এটা গেল হচ্ছে কি একটা বেসিক থিং। বড় আরটা কি? কোনটা বড় আর? জি এটা জি জি ক্যাপিটাল আর। রেডিয়াস অফ না 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 জাইরেশন। পাশেরটা ম্যাডাম। কোন পাশে? ওটা 12 12 ক্যাপিটাল আর 12 বেটা 12। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু 12 লিখছি, 12। হ্যাঁ বলো। সরি ম্যাডাম। এটা গেল হচ্ছে ফার্স্ট থিং দ্যাট কলাম আর অফ টু টাইপস, একটা হচ্ছে কি শর্ট কলাম আর একটা লং কলাম, আর এদের ফেলার মোড। এমনি কলামের ফেলার মোড হচ্ছে, যদি আবার জিজ্ঞেস করে হোয়াট আর দ্য ফেলার মোডস অফ কলাম, তো কলামের ফেলার মোড আবার 3 ধরনের। একটা হচ্ছে কি ক্রাশিং, ক্রাশিং তো এখন পড়লাম, এটা হচ্ছে শর্ট কলামের জন্য হয়। আর একটা হচ্ছে কি ফ্লেক্সুরাল আর হচ্ছে কি অয়লার বাকলিং। এটা নিয়ে আজকে আমরা পড়বো, ফ্লেক্সুরাল বাকলিং বা হচ্ছে এই বাকলিংটা নিয়ে। আরটা হচ্ছে কি লোকাল বাকলিং। লোকাল বাকলিং সাধারণত আমরা হচ্ছে কি কোনো কলামে দেখি না, বাট এটা হচ্ছে কি যখন হচ্ছে কি ক্রস সেকশনটা হচ্ছে খুবই দ্যাট ইজ খুব ক্রস সেকশনটা যখন হচ্ছে কি এটা হচ্ছে ম্যাটেরিয়াল বেসিসে হয়, দ্যাট ইজ ক্রস সেকশনটা হচ্ছে কি ওরকম ভাবে ডেফিনেট না, তখন হচ্ছে আমরা লোকাল বাকলিং দেখি। এটা তেমন একটা ইম্পর্টেন্ট বাকলিং না, বাট ক্রাশিং আর ফ্লেক্সুরাল বাকলিং হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সো হোয়াট আর দ্য মোডস অফ কলাম ফেলার মোড হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে ক্রাশিং ফেলার, ফ্লেক্সুরাল ফেলার, এটা হচ্ছে লোকাল বাকলিং। ওকে, এখন আমরা আসি হচ্ছে হোয়াট ইজ কল্ড বাকলিং। Buckling হচ্ছে the lateral diffraction that occur in a column is called buckling. That is, আমরা যদি একটা কলাম দেখি, এটা ধরো এরকম সাপোর্টেড আসছে, দেন লোড অ্যাপ্লাই করার কারণে এটা যদি স্লাইটলি এরকম ডিফর্ম হয়, এই ডিফর্মেশনটাকে বলা হয় হচ্ছে বাকলিং। সো এটা কোন লোডের জন্য হচ্ছে, যে লোডটাতে হচ্ছে কলামটা হচ্ছে স্ট্রেট পজিশন থেকে ডিফর্ম করে, ওই লোডটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল লোড। সো হোয়াট ইজ কল্ড ক্রিটিক্যাল লোড? দ্য লোড অ্যাট উইচ দ্য column buckles is called the critical load.
So the two important thing, what is called buckling. Buckling হচ্ছে lateral যে ডিফ্লেকশনটা, একটা কলাম হচ্ছে এক্সিয়ালি স্ট্রেট আছে, এটা যখন হচ্ছে লোডের কারণে ডিফ্লেক্ট করবে তখন আমরা বলি বাকলিং, আর যে লোডের কারণে বাকলিংটা হচ্ছে এটাকে বলা হয় ক্রিটিক্যাল লোড। সো বাকলিং কিন্তু আবার কিছু ফেনোমেননের উপর ডিপেন্ড করে, মানে বাকলিং কখন হবে। সো কন্ডিশনস ফর বাকলিং বা হচ্ছে ফ্যাক্টরস অফ বাকলিং হচ্ছে এক নম্বর হচ্ছে কি জিওমেট্রি অফ শেপ, দ্যাট ইজ এটা আই যেটা বলি মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স আই ওয়াই কিন্তু হচ্ছে ডিপেন্ড করে ক্রস সেকশনের উপর। সো জিওমেট্রি অফ শেপ যদি ক্রস সেকশন ভ্যারি করে তখন বাকলিংটাও হচ্ছে কি ভ্যারি করবে। দেন 2 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়ালের উপর, দেন 3 নাম্বার হচ্ছে বাউন্ডারি কন্ডিশন, দ্যাট ইজ পিন ফিক্স পিন, দেন হচ্ছে ফ্রি ফিক্সড, আর এটা হচ্ছে ফিক্স পিন। এগুলা নিয়ে কি পড়া আছে? এই যে 4টা কন্ডিশন, পিন হলে কি হবে, দেন হচ্ছে কি ফিক্সড আর পিন হলে কি হবে, এগুলো কি পড়ছো তোমরা? না ম্যাডাম। জি না ম্যাডাম, এগুলো পড়ানো হয় নাই। কিন্তু তোমরা তো মেকানিক্স অফ সলিড শেষ করে ফেলছো না? আচ্ছা, সো হচ্ছে বাউন্ডারি কন্ডিশন হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আর সে সাথে আছে হচ্ছে কি ম্যাটেরিয়াল স্ট্রেস। ওকে, সো এখন যেহেতু তোমরা বাউন্ডারি কন্ডিশন নিয়ে পড়ো না, আমরা আগে একটু বাউন্ডারি কন্ডিশন গুলো দেখি। এখানে ফার্স্ট অফ অল প্রথম থেকে যদি আমি একটু বলি, প্রথম কি দেখবা, প্রথম হচ্ছে কি কম্প্রেসিভ মেম্বার গুলো কি কি, 4 ধরনের কম্প্রেসিভ মেম্বার আছে। দেন হোয়াট ইজ কল কলাম, যে ধরনের স্ট্রাকচার মেম্বারে হচ্ছে কি এক্সিয়াল ফোর্স সাবজেক্টেড হয় সেগুলোকে বলা হয় কলাম। এন্ড দেন হোয়াট ইজ কল ডিফ্লেকশন, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ ডিফ্লেকশন, আর কলামের হচ্ছে ফেলার মোড, এগুলো হচ্ছে দেখবা বোথ ফর ভাইভা এন্ড কুইজ। এরপর আসি আমরা হচ্ছে কি এটা এই জিনিসগুলো ইয়াদও করতে দিচ্ছে অ্যাসাইনমেন্টও, এগুলো হচ্ছে ডিফারেন্ট বাউন্ডারি কন্ডিশন। যদি হচ্ছে কি পিন কন্ডিশন হয়, পিন সাপোর্ট কি, এটা হচ্ছে পিন সাপোর্ট। Yes, ma'am. সো আমরা হচ্ছে কলামের ক্ষেত্রে যদি দেখি পিন সাপোর্ট হয়ে থাকে। ও আরেকটা জিনিস হচ্ছে কি হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ক্রিটিক্যাল লোড, ক্রিটিক্যাল লোডকে আমরা পিসিআর দিয়ে ডিনোট করি, পি নিচে দিয়ে সাবস্ক্রিপ্ট হচ্ছে পিসিআর। PCR, so PCR equals to pi square EI divided by LE square. এখানে LE square হচ্ছে কি এফেক্টিভ লেন্থ, মানে LE হচ্ছে এফেক্টিভ লেন্থ, ই তো জানো কনস্ট্যান্ট, এন্ড I হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া, পাই এর ভ্যালু 3.1416। দেখি পড়তে একজন ইটাকে কি বলে বলতো? মডুলাস অফ ইলাস্টিসিটি। হ্যাঁ, মডুলাস অফ ইলাস্টিসিটি। ওকে, সো এখন হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে কি পিসিআর, এটা হচ্ছে ক্রিটিক্যাল লোড বের করার ফর্মুলা, পিসিআর ইকুয়ালস টু পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এলই স্কয়ার। এলই হচ্ছে কি এফেক্টিভ লেন্থ। তো আমরা এখন দেখতেছি পিন কন্ডিশন। তো এখানে যখন লোড অ্যাপ্লাই করা হবে তখন এটা বাকল করবে। আমি এটা একটু এভাবে দেখাচ্ছি, এখানে লোড অ্যাপ্লাই করা হচ্ছে, তো লোড অ্যাপ্লাই করার পর এটা বাকল করবে মানে হচ্ছে এটা লেন্থটা হচ্ছে ডিফ্লেক্ট করবে, দ্যাট ইজ এটা হচ্ছে একটা ডিফ্লেকশন শো করবে। ডিফ্লেকশনটা কিরকম হবে, এখান থেকে স্টার্ট হয়ে এরকম। সো এটার জন্য হচ্ছে কি ডেরিভেশন করে যেটা পেয়েছে ডিফ্লেকশন হওয়ার পর LE ইকুয়ালস টু L, দ্যাট ইজ হচ্ছে কি এফেক্টিভ লেন্থের কোনো চেঞ্জ হয় নাই। তাই ফর পিন কন্ডিশন, দ্যাট ইজ যখন হচ্ছে বোথ এন্ড পিন হয়, যখন পিন কন্ডিশন হবে তখন হচ্ছে ফর্মুলাটা সেম থাকবে। এটা গেল ফার্স্ট থিং, দ্যাট ইজ যদি হচ্ছে বোথ এন্ডে পিন হয়।
একটু হোল্ড করো। Shit. ওকে, সো আমরা একটু আবার দেখি, যখন হচ্ছে পিন পিন কন্ডিশন হয়, দ্যাট ইজ হচ্ছে কি বোথ এন্ডে আমরা পিন পিন পাবো, তখন ডিফ্লেকশনটা হবে হচ্ছে কি এরকম। সো এখানে এল ই ইকুয়ালস টু এল, সো আমাদের ক্রিটিক্যাল লোডের ফর্মুলা পিসিআর ইকুয়ালস টু, উপরের দিকে হলো কেন? ডিফ্লেকশন উপর দিকে হয় না, আমি হচ্ছে এটা ভাবে ড্র করছি, এটা হচ্ছে কি আসলে এরকম করে হবে। আমরা লোডটা অ্যাপ্লাই করেছি, সো হচ্ছে কি ডিফ্লেকশন হবে। ও আচ্ছা, এটা হচ্ছে ডিফ্লেকশন। সো এটা ভার্টিক্যালি হচ্ছে, আমি জাস্ট হরিজন্টালি ড্র করলাম। সো এটার জন্য হচ্ছে কি ক্রিটিক্যাল লোডটা কি হবে, পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল ই স্কয়ার, দ্যাট ইজ যেটা আছে সেটা রয়ে যাবে, এল ই স্কয়ার অবলিক এল স্কয়ার। এটা হচ্ছে পিন পিন কন্ডিশনের জন্য, এটাও গেল ফার্স্ট এরটা। তারপর কন্ডিশন আসবে হচ্ছে one end fixed and another end free. One end fixed. One end fixed মানে হচ্ছে ফিক্স সাপোর্ট হবে এক সাইডে, আর আদার সাইড হবে হচ্ছে ফ্রি। তাহলে কি ক্যান্টিলিভার ম্যাম? হ্যাঁ, দ্যাট ইজ হচ্ছে কি একটা ক্যান্টিলিভার, ক্যান্টিলিভারের মধ্যে হচ্ছে কলামটা সাপোর্টেড থাকবে। অ্যাকচুয়াল ফিগারটা হচ্ছে এভাবে থাকবে, তো আমি এভাবে দেখালাম। সো এটার জন্য কি হবে, এখানে ডিফ্লেকশনটা প্রথম শো করি ওয়ান এন্ড ফ্রির জন্য। এখানে ডিফ্লেকশন যেটা হবে, ফোর্স অ্যাপ্লাই করলাম, দেন ডিফ্লেকশন হচ্ছে এটা। সো ফর দিস ওয়ান এন্ড ফিক্স এন্ড আদার এন্ড ফ্রির জন্য হচ্ছে এল ই ইকুয়ালস টু 2L. So the formula becomes PCR equals to pi square EI divided by LE whole square, that is হচ্ছে কি pi square EI 4L square. That is 12 কেন হলো? এটা হচ্ছে ফর্মুলা ডিরাইভ করে হয়েছে। সো এই যে এটাও সিমিলারলি এটাও, এখানে কিন্তু এগুলো কোনো মুখস্থ জিনিস নেই, এগুলো কিন্তু সবগুলো ফর্মুলা ডিরাইভ করে করে এসেছে। আমি তোমাদেরকে স্লাইডে একটার জন্য দেখাইছি, তোমাদের জন্য হচ্ছে বাকিগুলোর জন্য বের করতে হবে। এটা তো 212 কোর্সটাতে কিন্তু 212 বলতেছি, মানে এটা সেশনাল না, 211 এ তোমরা তো এগুলো হচ্ছে কি ডিরাইভ করে এসেছো, মানে আমাদের পরীক্ষাতে আমরা থিওরি এক্সামে লিখছিও। এটা দেখাই দিছিল আমাদেরকে, পরীক্ষায় দিছিল হচ্ছে কি সেকেন্ডটা মেবি। তোমরা কি এগুলো ডেরিভেশনও করো নাই? না ম্যাম। আচ্ছা, আমি একটা শো করে দিয়েছি বিকজ অ্যাসাইনমেন্টে মনে হয় ডেরিভেশন করতে দিচ্ছে। আচ্ছা ম্যাম হ্যাঁ বলো। এটা তো ম্যাম 2 হওয়ার মানে 2.2 হওয়ার কথা, 2 মানে বইয়ে তো ম্যাম 2.2 আছে। ইয়েস মিস, স্যারের স্লাইডে 2.2 আছে। এটা 2.2? ইয়েস মিস। জি ম্যাম, এটার ডেরিভেশন করলে 2.2 ই আসে। না, এটা হচ্ছে 2ই ধরা হয়, এটা 2.2 ধরা হয় না। তোমরা কোন বইয়ে দেখছো? ওই যে সলিড মেকানিক্স বাই সিঙ্গারে না? না ম্যাম, এটা সম্ভবত হিবলারে পাইছিলাম। না, সলিড মেকানিক্স বাই হচ্ছে কি সিঙ্গারে তো এটা হচ্ছে কি 2।
এটাই বলতেছি ম্যাম হিবলারে 2.2 আছে। এটা হচ্ছে রেকমেন্ডেড ডিজাইন ভ্যালু, দেখো এখানে কিন্তু 2.1 দিছে, বাট অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল ভ্যালু কিন্তু এটা 2। তুমি আচ্ছা যেটা কথা তুমি যেটা কথা বলতেছো ওটা হচ্ছে রিকমেন্ডেড ডিজাইন ভ্যালু, বাট আমরা যেটা হচ্ছে কি ডিরাইভেশন করে পাই সেটা কিন্তু 2ই আসে। তাহলে ম্যাম কি আমি কি 2 দিয়ে ইউজ করব? হ্যাঁ, এটাতে আমরা 2ই ইউজ করব। আচ্ছা ওকে, এটা গেল হচ্ছে ওয়ান এন্ড ফিক্স এন্ড আদার এন্ড ফ্রি, এন্ড দেন আসে হচ্ছে কি ওয়ান এন্ড ফিক্সড এন্ড পিন কন্ডিশন। ওকে, ফিক্স এন্ড পিন কন্ডিশন দ্যাট ইজ হচ্ছে কি ফিগারটা যদি আমরা ড্র করি, এক সাইডে ফিক্সড রাখবো আর এক সাইডে হচ্ছে পিন। তো এটার ডিফ্লেকশনটা হচ্ছে কি এরকম, এটার জন্য L ইকুয়ালস টু √2L আসে, L ইকুয়ালস টু √2L, তাহলে PCR ইকুয়ালস টু আসে হচ্ছে পাই স্কোয়ার EI ডিভাইডেড বাই 0.7 L স্কোয়ার। এটা গেল হচ্ছে ফিক্সড এন্ড পিন কন্ডিশন, আর লাস্ট এটা হচ্ছে বোথ এন্ড ফিক্সড। তো তোমাদেরকে এখানে ভ্যালু গুলো মনে রাখতে হবে। ফিক্স কন্ডিশনের জন্য কি হবে, ফিক্স কন্ডিশনের জন্য হচ্ছে কি L ইকুয়ালস টু 0.5L আসে, সো PCR ইকুয়ালস টু আসবে হচ্ছে কি পাই স্কোয়ার EI 0.5L স্কোয়ার। দ্যাট ইজ এখানে আমরা যদি বুঝে লিখি তাহলে প্রথমটার জন্য আসে হচ্ছে কি যখন আমাদের পিন কন্ডিশন থাকে তখন কে এর মান হচ্ছে 1, এটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিলাম। আর যখন হচ্ছে কি ওয়ান এন্ড ফিক্স এন্ড আনাদার এন্ড ফ্রি থাকে তখন হচ্ছে কি কে এর মান হচ্ছে 2। আর যখন হচ্ছে কি ওয়ান এন্ড ফিক্স আর আদার এন্ড পিন থাকে তখন কে এর মান হচ্ছে 0.7। আর লাস্ট যখন বোথ এন্ড ফিক্স থাকে তখন কে এর মান হচ্ছে 0.5। আর ডিফ্লেকশনের চিত্রগুলো এখানে দেওয়া আছে। ফার্স্ট এরটা হচ্ছে কি ফিক্স এর জন্য দেওয়া আছে, পরেরটাও দেওয়া আছে হচ্ছে কি ফিক্সড আর পিন। এখানে দেখো লিখাই আছে যেখানে হচ্ছে ট্রান্সলেশন ফিক্সড, ওটা হচ্ছে কি রোটেশন ফিক্সড, ট্রান্সলেশন ফিক্সড, দ্যাট ইজ মিনস হচ্ছে কি এই জিনিসটা বলো তো এটা কার জন্য, রোটেশন ফিক্সড এন্ড ট্রান্সলেশন ফিক্সড ম্যাম ফিক্সড জয়েন্ট। কার জন্য? ফিক্স সাপোর্টের জন্য। যেখানে ম্যাডাম হচ্ছে 3 নাম্বার ছবিটা মনে হয়। না আমি জিজ্ঞেস করতেছি সাপোর্ট কন্ডিশন যদি বলে দেয়, ফিক্স সাপোর্ট না বলে যদি বলে রোটেশন ফিক্সড আর ট্রান্সলেশন ফিক্সড, তাহলে এটা কি সাপোর্ট? Fixed ফিক্সড support. সাপোর্ট। ফিক্সড। এটা হচ্ছে ফিক্স সাপোর্ট। আর রোটেশন ফ্রি আর ট্রান্সলেশন ফিক্স বললে ম্যাম পিন সাপোর্ট। পিন সাপোর্ট। সো এটাই হচ্ছে কি যদি সাপোর্ট কন্ডিশন না বলে এভাবে বলে দেয় যে ওয়ান এন ইজ রোটেশন ফ্রি এন্ড ট্রান্সলেশন ফিক্স এন্ড আদার এন ইজ রোটেশন ফিক্স এন্ড ট্রান্সলেশন ফিক্স, তখন হচ্ছে কি কে এর ভ্যালুটা এভাবে ধরে নিবা। আর আমরা কিন্তু কাজ করব থিওরিটিক্যাল ভ্যালু নিয়ে, রিকমেন্ডেড ভ্যালু নিয়ে আমরা কাজ করব না। সো এটা গেল হচ্ছে কি বাউন্ডারি কন্ডিশন। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? বাউন্ডারি কন্ডিশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? সো এখন আমরা হচ্ছে ল্যাব এক্সপেরিমেন্টের আসলে আজকে আমাদের অবজেক্টিভ কি এটাতে যদি আমরা দেখি, ফার্স্ট অফ অল আরেকটা জিনিস হচ্ছে কি আমরা কখন বুঝবো যে আমাদের হচ্ছে সেফ বা কখন হচ্ছে বাকলিং হবে। সো বাকলিং স্ট্রেসটা আমরা হচ্ছে পিসিআর বা সিগমা সিআর দিয়ে ডিনোট করি, আর নর্মালি যে একটা কলামের স্ট্রেস থাকে ওটাকে সিগমা বা পি দিয়ে ডিনোট সিগমা দিয়ে ডিনোট করব, আর বাকলিং এর স্ট্রেসটা হচ্ছে সিগমা সিআর দিয়ে ডিনোট করব। তো যখন আমাদের সিগমা লেস দেন সিগমা সিআর হবে তখন হচ্ছে আমরা সেফ বুঝবো, আর যদি হয় হচ্ছে সিগমা গ্রেটার দেন ইকুয়ালস টু সিগমা সিআর তখন আমরা বলবো বাকলিং উইল অকার। এটা হচ্ছে কি কন্ডিশন ফর দ্য স্ট্রেসেস। সিগমা সিআর হচ্ছে বাকলিং স্ট্রেস আর সিগমা হচ্ছে কি এমনি নর্মাল স্ট্রেস। তো আজকে আমাদের ল্যাব এক্সপেরিমেন্টে আমরা যেটা যেটা দেখতে হবে,
মানে এটার অবজেক্টিভ হচ্ছে কি আমাদেরকে ক্রিটিক্যাল লোড, বাকলিং লোড, অয়েলার লোড বের করতে হবে। এরপর হচ্ছে কি এখান থেকে হচ্ছে কি থিওরিটিক্যালি ফর্মুলা থেকে স্লেন্ডার কলামের জন্য লোড গুলা বের করতে হবে। এরপর হচ্ছে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ারটা লাগবে না বিকজ আমাদের এতগুলো এক্সপেরিমেন্টাল ক্রিটিক্যাল লোড আর থিওরিটিক্যাল লোড নাই, আমরা জাস্ট হচ্ছে ফার্স্ট দুইটা চেক করব। সো এটা হচ্ছে ল্যাবের মধ্যে ডেমনস্ট্রেট করা হয়েছে। এই যে এখানে কলামটা রাখা হয়েছে, কন্ডিশন গুলো ফিক্স করা হয়েছে, এন্ড দেন লোড অ্যাপ্লাই করার পর এটা হচ্ছে স্লাইটলি ডিফ্লেক্ট করে। সো এটা এই জিনিসটাই হচ্ছে আমরা ল্যাবে একটু দেখবো। ম্যাম ল্যাবেরটা কি ম্যাম পিন কন্ডিশন? এখানে এখানে যেটা আছে এটা হচ্ছে কি পিন কন্ডিশন। এটা ম্যাম আমি ফার্স্ট বলতে এটা খাতায় যখন লিখবো তখন আমরা মানে কোন কন্ডিশনের জন্য লিখবো? ও তো এটা তো ইন্ডিভিজুয়ালের জন্য ইন্ডিভিজুয়াল দিয়ে দিব। আচ্ছা ওকে, একটু এখন ভিডিওটা দেখি। সো এটা গেল আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাপারেটাসটা। এটাকে আমরা হচ্ছে কি উপরে যে জিনিসটা আছে ওটাকে বলা হয় হচ্ছে স্পিন্ডেল। এই স্পিন্ডেলটা দিয়ে হচ্ছে আমরা উপরে নিচে করতে পারি। আর এটা হচ্ছে কি আমাদের ক্রিটিক্যাল লোড বের করার ফর্মুলা কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ডিফারেন্ট এন্ড কন্ডিশনের জন্য কে এর মানটা ভিন্ন হবে। আর এটা হচ্ছে কি আমাদের স্পেসিমেনের ডাইমেনশন দেওয়া থাকবে, আমাদের হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে হবে। এখন আইএক্স বরাবর নিব না আইওয়াই বরাবর নিব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং। আইএক্স যেটা হচ্ছে কি স্মলার ডাইমেনশন দিবে আমরা সেটার জন্য নিব, বিকজ আমরা ক্রিটিক্যাল লোডটা বের করব। সো আমরা সবসময় হচ্ছে কি যেটার জন্য কম আসবে ওইটা নিব, দ্যাট ইজ হচ্ছে কি এখানে এই ক্ষেত্রে আইএক্স টাকে নিব। সো এখন আমরা হচ্ছে এখানে ফিক্সড এর জন্য করে দেখতেছি। আমাদেরকে হচ্ছে কি যেগুলো দেওয়া থাকবে সেটা হচ্ছে জিওমেট্রিক ডাইমেনশন অফ দ্য কলাম। এরপর কলামটাকে হচ্ছে দুইটা সাপোর্টের মাঝখানে আমরা রাখবো। এরপর হচ্ছে আমরা লোড অ্যাপ্লাই করব এক্সিয়ালি। এক্সিয়ালি মানে হচ্ছে কি কম্প্রেসিভ ফোর্সে হচ্ছে এক্সিয়াল লোড যেভাবে অ্যাপ্লাই করা হয় এখানে এক্সিয়াল লোডটা অ্যাপ্লাই করব। এন্ড দেন হচ্ছে কি এটা আমরা বিভিন্ন সাপোর্ট কন্ডিশনের জন্য চেক করব। যে লোডে হচ্ছে কলামটা স্ট্রেট পজিশন থেকে ডিফ্লেক্ট করবে সেই লোডটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল লোড। ওটুক পর্যন্ত হচ্ছে আমরা লোড অ্যাপ্লাই করব যতক্ষণ পর্যন্ত ডিফ্লেকশন না হয়। সো কলামটা এখন দেখো স্ট্রেট আছে। এখন হচ্ছে আমরা লেন্থ 10 ইঞ্চ একটা কলমের জন্য নিলাম, এখানে হচ্ছে লোড অ্যাপ্লাই করা হচ্ছে। লোড অ্যাপ্লাই করতে করতে এটা দেখো ডিফ্লেক্ট করছে, যে পজিশনে ডিফ্লেক্ট করছে ওই লোডটাই আমরা নিব, ওইটাই হচ্ছে ক্রিটিক্যাল লোড। সো এটাই গেল এক্সপেরিমেন্ট। এটা অনেক ইজি একটা এক্সপেরিমেন্ট। এটার জন্য হচ্ছে তোমাদেরকে ডাইমেনশনস আর লোড গুলা দিয়ে দিব, তোমরা জাস্ট হচ্ছে ক্যালকুলেট করবে। এক একটা গ্রুপের এক একটা কন্ডিশনস থাকবে আর কি, কারো ফিক্স কারো ফিক্সড এন্ড। সো এই ল্যাব নিয়ে কোনো কোনো কোশ্চেন আছে কারো? না হয় এখন হচ্ছে কি এসএফডি বিএমডি করতে হবে। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম বাকলিং মানে যেই লোডের জন্য সে বাকলিং শুরু করবে সেই লোডটা আমি বুঝবো কিভাবে? মনে করেন ও যদি 1 সেন্টিমিটার বাকলিং করে সেটাও তো বাকলিং, আবার সে যে যদি সে 10 সেন্টিমিটার বাকলিং করে তাহলে সেটাও বাকলিং।
কিন্তু আমি মানে কিভাবে বুঝবো মানে কত মিনিমাম কত বাকলিং হইলে কত ডিফ্লেকশন হইলে আমি বলতে পারবো এটা হচ্ছে তার বাকলিং লোড বা ক্রিটিক্যাল লোড? মানে তুমি বলতে চাচ্ছ যে লোড অ্যাপ্লাই করলে তো বাকলিংটা স্টার্ট করে দিবে, হ্যাঁ স্টার্ট যে করবে। যে আমি পজিশনে স্টার্ট করবে সেটাই হচ্ছে আমরা বাকলিং ধরবো। মানে এটা ও তো মানে হচ্ছে ওকে লোড দিচ্ছি, ও স্ট্রেট আছে, বাট যে পজিশনে ও স্লাইটলি একটু ডিফর্ম করবে ওই পজিশনটাই হচ্ছে ওর জন্য ক্রিটিক্যাল লোড। আচ্ছা মানে বুঝতে পারছি। ওকে, এখানে যদি কারো কোয়েশ্চেন না থাকে এখন হচ্ছে এসএফডি বিএমডি করতে হবে তোমাদের। নেক্সট হচ্ছে কি এসএফডি বিএমডি এর উপর হচ্ছে কি অ্যাসাইনমেন্ট থাকবে, 6টা এসএফডি বিএমডি ড্র করতে হবে। সবার মনে হয় স্প্যান লেন ডিফারেন্ট। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে এটা সলভ করা স্টার্ট করো। কি তোমরা ফ্রেম স্ট্রাকচার করছো না? ম্যাম সিভিলে এগুলা তো পড়ানো হয় নাই ফ্রেম। কি এগুলো পড়ানো হয় নাই? তো কি পড়ছো তাইলে? ফ্রেম তো পড়ানো হয় নাই ম্যাডাম, যতটুকু জানি। মিস পড়াইছে মিস। ম্যাম সিভিলে পড়ানো হয়েছে ম্যাম। ফ্রেম পড়ানো হয়েছে। আমার তো এখন মইনুল স্যারের লেকচার চেক করতে হবে, তোমরা কি বলতেছো এগুলা ফ্রেম পড়ানো হয় নাই? ফ্রেম একদমই পড়ো নাই? ম্যাম এটা কি ফ্রেমের ম্যাম নুসরাত ম্যাডাম পড়াইছিল। ম্যাম পড়েছিল ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ফ্রেম পরে করো তাহলে। ফ্রেম ফ্রেম আগে এটা করো। তোমরা তো পরীক্ষা দিতে আসবা, একসাথে প্র্যাকটিস করো এখন। তোমাদের জন্য তাহলে স্যার যে এসিপি বিএমডি রেডি করছে ওটা তাহলে অফলাইনে হবে ম্যাম? দাঁড়া আমি লিখে নি আগে সব। তোমাদের জন্য স্যার তাহলে যে এসিপি বিএমডি গুলো রেডি করছে তাহলে ওগুলো কিভাবে সলভ করবো আমি তো বুঝতেছি না। এখন বলো। অফ করি নাই। কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। দেখি এটা সলভ করো। সি হচ্ছে রোলার সাপোর্ট, বি হচ্ছে কি হিঞ্জ আছে ওখানে, দ্যাট ইজ পিন কানেকশন, আর এ হচ্ছে কি ফিক্স। তো তোমাদেরকে হচ্ছে এসএফডি বিএমডি ড্র করতে হবে। আগে হচ্ছে কি এ বি সি রিয়াকশন মানে এ আর সি এর রিয়াকশন গুলো বের করে দেখো কত আসে।
ম্যাম জাস্ট রিঅ্যাকশন গুলা এসএফটি বিএমডি তোমাদের মনে করার জন্য, কারণ হচ্ছে আমরা মেইনলি করব হচ্ছে ফ্রেম নিয়ে, এরপর ফ্রেম স্টার্ট করব। রিঅ্যাকশন কত আসছে? AY 6 কিলো নিউটন, জি ম্যাম আর জি ম্যাম, জি ম্যাম, CY 2 কিলো নিউটন। জি ম্যাম। তাহলে তো হয়েছে এসএফডি
ম্যাম আপনি মিউট আছেন। এর আগেটা শেষ করছো? এর আগেটা শেষ হয়েছে? সিটা হচ্ছে এখানে হিঞ্জ। রিঅ্যাকশনস গুলো আগে বের করো। ম্যাম হিং সাপোর্টের জন্য কোনো রিয়াকশন পাওয়া যাবে না? না না, হিঞ্জ সাপোর্টের জন্য রিঅ্যাকশন পাবা, বাট ওটা কি হয়, এ সাইডে ধরো এটা wait, ম্যাম বি কি ফিক্সড? বি ফিক্স না, বি কিছুই না। হ্যাঁ, বি হচ্ছে ফিক্সড জয়েন্ট, বি ফিক্সড জয়েন্ট, সি হচ্ছে হিঞ্জ, তারপর এ বি সি ডি এগুলো হচ্ছে পিন আর কি। আচ্ছা, আমি ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে দেখাই। ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে রিঅ্যাকশন আসার পর যেটা আসবে, এখানে একটা সি এক্স আসবে, তারপরে এখানে একটা সি ওয়াই আসবে। হিঞ্জ মানে কি ওখানে আমরা হচ্ছে কি জয়েন্টটাকে ভাঙতে পারবো আর কি। এখানে হচ্ছে 15 কিলো নিউটন আছে, আর এ সাইডে আসবে হচ্ছে একটা এ এক্স, আর একটা হচ্ছে এ ওয়াই। এটা হচ্ছে এইটুক পর্যন্ত। আর জাস্ট সি আর ডির জন্য কি আসবে, সি আর ডির জন্য এখানে যে সি এক্স আর সি ওয়াইটা আছে এটা জাস্ট রিভার্স ভাবে আসবে, মানে এখানে সি ওয়াই যে আপওয়ার্ডে আছে, সি ওয়াইটা এখানে নিচের দিকে আসবে, আর সি এক্সটা এখানে হচ্ছে কি রাইট ডিরেকশন আছে, সো এটা হচ্ছে কি লেফট ডিরেকশনে হবে। দ্যাট ইজ হচ্ছে কি জাস্ট ডিরেকশন গুলো চেঞ্জ হবে। আর এখানে একটা ডিওয়াই আসবে, আর একটা ডিএক্স আসবে। তো কিভাবে করবা, আগে হচ্ছে এ হিঞ্জ পর্যন্ত আমরা বের করে নিব সব রিয়াকশন গুলা, দেন হচ্ছে ডি আর সি টা বের করবা, বা এটাও করতে পারো সিডি টা আগে বের করে দেন এ টা বের করবা। বুঝে গেছে? আগে হচ্ছে কি আমরা সিডি পার্টটা করতে পারি, তারপর এর ভ্যালু বের করব, বা হচ্ছে এ সি বের করে দেন ডি টা বের করব। যে কোনো একভাবে যেতে পারি, বাট আমাদের হচ্ছে সিটা আমাদের কিসের মান লাগবে, সিটা লাগবে, কারণ সিটা হচ্ছে বোথ সাইডে কানেক্টেড, আর এটাকে আমরা হচ্ছে ফ্রি করতে পারি, তো আমাদের সির ভ্যালু গুলা লাগবে।
ভ্যালুগুলো আসছে? ভ্যালুগুলো আসছে কারো? ক্লাস থেকে যারা যারা লিভ দিছো আজকে কিন্তু ধরা খাবা। প্রথমে ছিল 164, এখন 150। ক্লাস থেকে যারা যারা ধরা লিভ দিছো ওরা আজকে ধরা খাবা। আমি আবার এট দ্য এন্ড অফ দ্য ক্লাস সবার রেসিপি বিএমবি যখন চেক করব তখন কিন্তু ওখানে রোল কল কাটা যাবে।
কার কার হইছে, রিয়াকশন গুলো মিলছে নাকি এখনো রিয়াকশনও বের করো নাই? ID1, সিভিলের ID1, সবাই কি ঘুমাই গেছো? সিভিলের ID1 রিয়াকশন মিলছে? ID2 আছো, সিভিলের ID2 জি ম্যাম। রিয়াকশন মিলছে? না ম্যাম, এখনো মিলে নেই। তোমাদের ফার্স্ট কে? আইডি কত? রিয়াকশন গুলো কিভাবে বার করতেছো দেখে একজন বলো তো। ম্যাম মিলছে। মিলছে? জি ম্যাম। কি ইয়েস ম্যাম, করছো? মিলেছে। এই যে এখানে সাপোর্ট এখানে কত ছিল? 60 কিলো নিউটন। সিআরটি নিছে। হ্যাঁ সিআরটি নিছিলাম ম্যাম। হ্যাঁ, প্রথম সিআরডি নিছো, তারপর এখানে 12 মিটার, তারপর কি করছো? ডিএক্স ইন্টু কত? এই সাইডে হচ্ছে ডিএক্স আর এখানে হচ্ছে কি ডিওয়াই। তাহলে ডিএক্স হচ্ছে কি ডিএক্স ইন্টু 12 মাইনাস 60 ইকুয়ালস টু হচ্ছে 0। যদি আমরা হচ্ছে সি পয়েন্টে মোমেন্ট 0 ধরি, দ্যাট ইজ এমসি সামেশন এমসি ইকুয়ালস টু 0 ধরলাম, তাহলে আমাদের কত আসে? ডিএক্স ইকুয়ালস টু 5 কিলো নিউটন আসে না? ইয়েস ম্যাম। ম্যাম ডি তেও মোমেন্ট ধরলে সি তেও 5 কিলো নিউটন আসে। হ্যাঁ, তা আর ডিওয়াই কত আসবে? ডিওয়াই ম্যাম 42 আসে। 42 আসছে ম্যাম। ওকে, তারপর হচ্ছে এ সাইডটা তোমরা এটা কিন্তু হচ্ছে কি এ সাইড দিয়ে ধরে করতে হবে। তোমরা কিভাবে করছো আমি জানি না, এটা আমি যদি সলভ করতাম আমি হচ্ছে এই পার্টটা নিয়ে করতাম। ফার্স্টে হচ্ছে কি সি বরাবর হচ্ছে কি মোমেন্ট এট এ ইকুয়ালস টু 0 ধরবো, দেন মোমেন্ট এট এ যদি 0 ধরি দেন হচ্ছে আমরা সিওয়াই টা পাবো, জাস্ট সিওয়াই ইন্টু হচ্ছে কি 8 মাইনাস 15 ইন্টু 4 3 ইন্টু 12 ইন্টু ইউডিএল এর জন্য কত হয়? 3 ইন্টু 12 ইন্টু 6। তো এইভাবে করে আমি হচ্ছে কি ফার্স্ট অফ অল সিওয়াই টা পাবো, এরপর সামেশন এফএক্স ইকুয়ালস টু 0 করে আমি সিএক্স টা পাবো। তো এখান থেকে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। এরপর এসএফডি বিএমডি পর্যন্ত কেউ গেছো? ম্যাম এটা এসএফডি তে এঁকেছি। মেম্বার এবি এসএফডি এঁকেছো? মেম্বার এবি ইয়েস ম্যাম। মেম্বার এবিটা আমি এভাবে আঁকতেছি, যদিও বা ওইটা হচ্ছে ট্রায়াঙ্গুলার vertically- হবে। হ্যাঁ ট্রায়াঙ্গুলার হবে, বাট এক সাইড দিয়ে লোড থাকবে না, এটা কিন্তু Ma'am, 0 হবে না। ম্যাম এক সাইড দিয়ে ম্যাম ওই ইয়া ক্রস করবে। আচ্ছা আমি একটু দেখি, আমি এটা হচ্ছে ভার্টিক্যালি ড্র করতে হবে, বাট আমি হরিজন্টালি ড্র করতেছি। সো ফার্স্ট অফ অল এখানে এক্স দেওয়া আছে হচ্ছে কি আচ্ছা না ওভাবে ড্র করি। মাইক্রোসফট ওয়ার্ড তো কত চলে আসবে। সো এই সাইডে হচ্ছে আমার এ এক্স, দেন বি এক্স, এক্স আসে হচ্ছে 41 আর বি এক্স আসে হচ্ছে কি 5 -5। -5 মানে ডাউনওয়ার্ড ডিরেকশন। দেন আমার এ ওয়াই আসে হচ্ছে 27, এগুলো তো লাগবে না কারণ আমি এ এফ ডি আঁকতে বলি না, যদি এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকতে বলতাম তখন আমার লাগতো। আর বি ওয়াই আসে হচ্ছে 27 ইন দিস সাইড। ওকে, দেন আমার একটা মোমেন্ট আছে এখানে
সেটা হচ্ছে এমবি। এমবি ইকুয়ালস টু আসে হচ্ছে 276 কিলোনিউটন মিটার। সো এখন আমরা ড্র করি 41 উঠলো, দেন হচ্ছে কি আমার এখানে লোড কত আছে 3 কিলোমিটার, 3 ইন্টু 12 দ্যাট ইজ হচ্ছে 36। সো 41 মাইনাস 36 হচ্ছে কত 5 থাকে। ইয়েস ম্যাম। সো হচ্ছে কি এখানে যে 5 মানে পুরোপুরি ট্রায়াঙ্গুলার না, একটু ট্রাপিজিয়াম শেপ, সেটা গেল 5। এরপর হচ্ছে এরিয়া ক্যালকুলেশন করে কি করতে হবে, বিএমডি ড্র করতে হবে। সো বিএমডিটা আসে এরকম, এটা এখানে 276 কিলোমিটার। এটা তো ইজিলি চেক করা যায় যেহেতু এখানে হচ্ছে কি 276 আসে। মোমেন্টটা কিভাবে ক্যালকুলেট করছো দেখি বলো তো। মোমেন্ট কিভাবে ক্যালকুলেট করছো, পিএমডি আঁকার সময় মোমেন্টটা ক্যালকুলেট করছো কিভাবে? ম্যাম শেয়ার ফোর্স ডায়াগ্রাম দিয়ে এরিয়া দিয়ে না, এরিয়াটা Yes, কি ma'am. হয়েছে? ম্যাম এরিয়া এসেছে ট্রাপিজয়েডাল এরিয়া। ট্রাপিজয়েডাল এরিয়া দিয়ে, সেটাই। সো এখানে আসবে হচ্ছে 227 কিলোনিউটন মিটার। সো এটা গেল আমাদের ফার্স্ট পার্ট, এটা হচ্ছে মেম্বার এবি। এরপর আমরা মেম্বার বিসির জন্য ড্র করব সিমিলারলি এভাবে। ম্যাম এগুলো একসাথে ড্র করা না? হ্যাঁ, তোমরা একসাথেও ড্র করতে পারো বা হচ্ছে প্রত্যেকটা মেম্বার আলাদা আলাদা ড্র করে, মানে এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। প্রত্যেকটা মেম্বার ড্র করে করে দেন হচ্ছে পুরো ফ্রেমটাতে হচ্ছে শো করতে হবে তোমাদের এসিডি বিএমডিটা কত আসে। দ্যাট ইজ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। প্রথম এবির জন্য আসে আমাদের এরকম, এই সাইডে আসে 276, দেন এই সাইডেরটা ড্র করলাম, এটা এখানে 276 আর 168, এখানে 0 হয়ে গেছে মানে এই জায়গাটাতে 168 ছিল, এখানে তো 0, আর এই সাইডে হচ্ছে 60। সো এটা হচ্ছে কি ফাইনাল বিএমডি, আর একটা হচ্ছে কি ফাইনাল এসএফডি এরকম করে ড্র করবা। আর প্রত্যেকটা মেম্বারের জন্য ড্র করলে সুবিধা, তাহলে তোমার ভুল হবে না। তুমি যদি ডিরেক্ট এখানে ড্র করতে যাও একটু ভুল হতে পারে, তাই হচ্ছে প্রত্যেকটা মেম্বারের জন্য আলাদা আলাদা ড্র করতে পারবা। যেমন মেম্বার সিডির জন্য যদি আমরা ড্র করি, এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ান। এটা কি একদম একটা ফ্রেমের মধ্যে দেখাতে হবে না নাকি হ্যাঁ, আলাদা আলাদা করে তুলবো? না লাস্টে দিয়ে একটা ফ্রেমের মধ্যে দেখাতে হবে। যেমন হচ্ছে মেম্বার সিডির জন্য আমরা যদি ড্র করি, সো মেম্বার সিটির হচ্ছে রিঅ্যাকশন ফোর্স গুলো কি কি ছিল, এখানে ছিল ডিওয়াই, তারপরে সাইডে ছিল হচ্ছে কি ডিএক্স, দেন সিএক্স 5 কিলোনিউটন, আর হচ্ছে কি সিওয়াই 42, ফাইভ 42 দেখাতে হবে না, আর একটা হচ্ছে 60 কিলোনিউটন পার মিটার, এ হচ্ছে ফোর্সটা ছিল। সো আমরা যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, সবচেয়ে ইজিয়েস্ট শেয়ার ফোর্স ডায়াগ্রাম, দ্যাট ইজ 5 নিচে উঠে 5 উপরে। সো এটা হচ্ছে এসএফডি। আর যদি বিএমডি ড্র করি, বিএমডি হচ্ছে কত, এমনি হচ্ছে এটা 12 মিটার ছিল, সো 60 আসবে। সো প্রথম কি হবে, যেহেতু হচ্ছে কি কাউন্টার ক্লকওয়াইজ, সো হচ্ছে ফার্স্ট অফ অল নিচে, দেন এটা হচ্ছে বিএমডি। এটা তো পারছো, 60 কিলোনিউটন মিটার হচ্ছে কি মোমেন্ট ডায়াগ্রাম আসছে। এটা হচ্ছে মেম্বার সিডির জন্য। তো প্রত্যেকটা মেম্বারের জন্য তো এভাবে ড্র করছো। সিক্সটি কিলোনিউটন, এটা ট্রায়াঙ্গুলার হবে। এটা কি পারা গেছে? ইয়েস ম্যাম। 60 কিলোনিউটন মানে হচ্ছে প্রথম পজিটিভ ফোর্সের জন্য হচ্ছে 60 কিলোমিটার নিউটন মিটার উপরে উঠবে, দেন হচ্ছে কি আমাদের আর আছে হচ্ছে এখানে 5 ইন্টু 12 60, সো এটা 0 মোমেন্ট হবে। তো প্রথম 60 কিলোনিউটন মিটার উপরে, দেন হচ্ছে 0। এমনিতে এটা মুখস্থ জিনিস যে যখন হচ্ছে কি এরকম রেক্ট্যাঙ্গুলার শেপড হবে, ওটার জন্য হচ্ছে কি বিএমডি হবে হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপড। সো তিনটা এরকম আলাদা আলাদা মেম্বারের জন্য বের করে আমরা একটা ফুল বিএমডি আঁকবো। কার কার হইছে?
আজকে ক্লাস শেষে সবাই এটা হচ্ছে জমা দিবা, 10 মিনিট সময় দিব এটার জন্য, এটা ড্র করে সবাই জমা দিবা। ম্যাম এটার উপরে কি মার্কিং হবে? বোনাস পয়েন্ট হবে, প্লাস হচ্ছে কি অ্যাটেন্ডেন্স রিচেক হবে। ওকে, তোমাদের ক্লাসরুমে হচ্ছে আমি অ্যাসাইনমেন্টটা পোস্ট করে দিচ্ছি। এটা 15 মিনিটের মধ্যে, 15 মিনিট না 20 মিনিট, 25 মিনিট দিলাম। এমনিতে একটা এসএফটি বিএমডি করতে 20 মিনিট লাগে, 25 মিনিটের মধ্যে সবাই এটা সাবমিট করে দিবা। এখানে এ হচ্ছে কি এ বি সি, দ্যাট ইজ এ আর সি হচ্ছে রোলার সাপোর্ট, বি তে হচ্ছে হিঞ্জ সাপোর্ট, আর ডি হচ্ছে পিন সাপোর্ট। আমাদের এখানে এ পয়েন্টে মোমেন্ট দেওয়া আছে 60 কিলো নিউটন মিটার, আর এটা তো ট্রায়াঙ্গুলার লোড, আর মিডল বরাবর হচ্ছে এটা 5 কিলো নিউটন মিটার লোড দেওয়া আছে, 6 মিটার হচ্ছে মিড স্প্যান। ক্লাস এন্ড করার আগে আমি সবার থেকে রিয়াকশন গুলো জিজ্ঞেস করব। দেখি সবাই আগে রিয়াকশন বের করো। সবাই ম্যাম অ্যাসাইনমেন্ট কি শুধু এই অ্যাসাইনমেন্ট দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে, এগুলো ক্লাস অ্যাসেসমেন্ট। না অ্যাসাইনমেন্ট ম্যাম, সরি ম্যাম, এটা ক্লাস অ্যাসেসমেন্টটা কি ম্যাম শুধু এখন এই পার্টিকুলারটাই জমা দিব? হ্যাঁ হ্যাঁ, এই পার্টিকুলারটা জমা দিবা, বাট আপাতত ক্লাস এন্ড করার আগে আমি সবার থেকে রিয়াকশন গুলো জিজ্ঞেস করব। আগে রিয়াকশন গুলো বের করে দাও, পরে দিয়ে জমা দেওয়ার টাইম বাড়াই দিব, আগে রিয়াকশন বের করো। ম্যাডাম শুধুমাত্র এইটা? শুধুমাত্র এটা হচ্ছে ক্লাস অ্যাসেসমেন্ট, অ্যাসাইনমেন্ট 6টা। জি ম্যাডাম, এই তো ম্যাডাম যেটা যে এখন 25 মিনিট টাইম দিলাম, শুধু এই একটা 25 মিনিটে এসএফডি বিএমডি। এখন আপাতত রিয়াকশন গুলো আমাকে বের করে বলো। পুরো ক্লাস মিলে যদি রিয়াকশন বের করতে না পারো, তাহলে তো তোমাদের 212 কোর্স আবার করতে হবে, 211। আমার করতে হবে ম্যাম, সব ভুলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এবিসি সাপোর্টের রিয়াকশন গুলো বাইর করে বলো। ম্যাম মাঝখানে 5 কিলো নিউটন মিটার, ওটা কি মোমেন্ট? আচ্ছা, কিলো নিউটন মিটার না, এটা মিটার। পয়েন্ট লোড। হ্যাঁ, পয়েন্ট লোড। কি করবা, আগে হচ্ছে হিঞ্জ পর্যন্ত নাও, দেখো রিয়াকশন চলে আসবে। প্রথম হচ্ছে কি ফ্রি বডি ডায়াগ্রামটা কি হবে, বি পর্যন্ত নাও ফার্স্ট থিং, তারপর বি থেকে সি পর্যন্ত করবা, এরপর সি থেকে ডি। বি থেকে সি পর্যন্ত না, বি থেকে ডি পুরো একটা, আর এ থেকে বি আগে করো, এ থেকে বি করে আগে এ ওয়াইটা বের করো। পয়েন্ট এটা কি রোলার নাকি পিন? রোলার। এ পয়েন্টের রোলার, সি ও রোলার।
Miss RS 7 kilonewton. AY কত আসছে? ম্যাম AY 7 7 kilonewton miss upward direction point না, AY তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 7 আসবে তো মিস। ম্যাম B তে উপরের দিকে 17 বাকিটা বের করো। ম্যাম B এরটাও তো লাগবে না ম্যাম? B তো বের করলা, এটা সরি, এটা 10 মিটার হবে, এটা 10 মিটার হবে। ওকে ম্যাম। ম্যাম AY 10 কত হবে। আসছে? হ্যাঁ, AY কত আসছে? ম্যাম, AY ম্যাম রিক্যালকুলেট করতে হবে। দাঁড়াও, AY into 10 minus 2 into 10 into 5 আর কোনো ফোর্স আছে? প্লাস হচ্ছে 60 equals to 0 ম্যাম 6 আসে AY AY minus 50 plus 60 কত আসছে তোমার? 100 minus 60 করলে তো হচ্ছে 40 আসে। 40 divided by 10 করলে A equals to K, এটা A equals to হচ্ছে কি 4 কিলোনিউটন আসে। কি বাই করছো? 4 ম্যাডাম 4 কিলোনিউটন আসে। AY equals to 4 কিলোনিউটন আসে। ম্যাডাম 60 কোথা থেকে আসলো? এখানে এই মোমেন্টটা নিবা না, রিঅ্যাকশন বাইর করতে কি মোমেন্ট নিবা না? জি ম্যাম বুঝছি। তারপর হচ্ছে কি, তোমরা সবাই এটা 30 মিনিট 5টার ভিতর আমাকে এটা করে জমা দিবা। তারপর বিওয়াই এর দিকে কি থাকে? ম্যাম অফসেট পেপারে অফসেট পেপার হোক, বাসার খাতা হোক, যেখানে হোক সবাই করে জমা দিবা। ম্যাম BY তে ম্যাম 16। হ্যাঁ, বিওয়াই 16। এরপর পরের অংশটা বের করো, Yes, বি ma'am. থেকে ডি। অ্যানসার গুলো একটু আগে লিখে দেন। আনসার লিখে দিব কেন? আগে বের করো তুমি। লিখে দিলে তো তুমি ওইটাই আনসার বলবা। আমি 4 বললে তুমিও 4 বলবা, আমি 6 বললে তুমিও 6 বলবা। আমিও তো পড়ে আসছি, আমি এমন না যে আমি তো মাত্র টিচারে ঢুকে যাই না, আমিও তো 2 বছর আগে পড়া শেষ করে আসছি। লিখে দিলে তো আমি যেটা বলবো তুমিও সেটা বলবা। ম্যাম এগুলো তো 2-1-1 এ করা, এগুলো তো ম্যাম প্র্যাকটিসে নাইও। কেন, এটা না কিছুদিন আগে শেষ করছো? ম্যাম না, এটা তো 2-1-1 এক বছর আগে পড়া। হঠাৎ করে ম্যাডাম এটা পারা যাচ্ছে না। এক বছর আগের পড়া, এটা তো প্রত্যেকটা কি জানি বলে মেকানিক্স এ লাগে। 2-1, 2-2, 2-3 সবগুলাতে লাগে। মেকানিক্স তো বাদ দেয়, এসএফডি বিএমডি তো বাদ দেওয়া যায় না। সময় লাগবে কিন্তু আমিও আজকে এসএফডি বিএমডি 2 বছর পর পড়তে বসছি। আমিও অনেক আগে পড়ছি, চুয়েটে লেকচারের পরীক্ষার সময় তখন পড়ছিলাম। এখন তোমরা সলভ করে দাও রিঅ্যাকশন গুলা। এসএফডি বিএমডি হচ্ছে ঠিক আছে, আমি মানলাম এসএফডি বিএমডি হচ্ছে করতে কষ্ট হবে, বাট রিঅ্যাকশন বাইর করতে তো কষ্ট নাই। আর এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এ তো লাগবেই। ম্যাম সি পয়েন্টে কি 5 C
CY CY 45 আসবে 45। এটা কি এখানে কত লিখছো? এখানে হচ্ছে কি BY হচ্ছে 16 নিচের দিকে, যেহেতু হচ্ছে এর আগেরটা তো উপরের দিকে আসছে 16, দেন মাঝখান দিয়ে একটা 5 কিলো নিউটনের ফোর্স আছে, আর এই স্প্যান গুলোকে ভাগ করা হয়েছে 6 মিটার আর 4 মিটারে। তারপর শুরু হয়েছে আমাদের এখানে একটা বের করতে হবে CY, আর এখানে একটা বের করতে হবে DY। বিওয়াই কি নিচের দিকে নাকি উপরের দিকে? আমরা আগে বের করি, তারপর আমরা যদি নেগেটিভ আসে তাহলে আমরা যেটা ধরছি এটা ভুল। তাহলে আমরা যদি সামেশন m CY ইকুয়ালস টু 0 ধরি তাহলে কি হবে? 16 ইন্টু 10 মাইনাস 5 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 4 এরপর মাইনাস DY ইন্টু হচ্ছে টোটালটা, দ্যাট ইজ হচ্ছে কি 12, আর হচ্ছে কি প্লাস এই যে এখানকার ভ্যালুগুলা। এখানে কত আসে? ট্রায়াঙ্গুলার লোডটা ক্যালকুলেট করে বলো কেউ। মিস 9 9 কিলোনিউটন। তো আপার দিকে হবে ম্যাম, আপর কি বলো? মিস 9 কিলোমিটার আপর। এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা বলো। 3 ইন্টু 12 ইন্টু হাফ, দ্যাট ইজ 2 6 12 3 6 18 18 ইন্টু সেন্ট্রয়েড, দ্যাট মিনস হচ্ছে কি 2/3 of 6, 2/3 ইন্টু 6 ইকুয়ালস টু 0। কত আসে বের করো, রিঅ্যাকশনও লিখে দিচ্ছি। সাইন গুলো একটু চেক করবা, যেহেতু আমরা হচ্ছে CY এর হচ্ছে পজিটিভ ধরছি, তাহলে এটা এই সাইডটা পজিটিভ ধরছি, দ্যাট ইজ হচ্ছে এই পজিশনটা পজিটিভ ধরছি, তাহলে এটা পজিটিভ, এটাও পজিটিভ, দেন DYটাও পজিটিভ হবে, বাট বাদ বাকি ফোর্সটা নেগেটিভ হবে। ম্যাম AY এর ক্যালকুলেশনটা কেমনে হইলো? কোন ক্যালকুলেশনটা? একদম প্রথম ম্যাম AY, ওটা একটু বলেন তো। AY ক্যালকুলেশনটা এ দেখো, AY ইন্টু আমরা হচ্ছে সামেশন এট MB ইকুয়ালস টু 0 ধরলাম, তাহলে AY ইন্টু 10 মাইনাস 2 ইন্টু 10 ইন্টু 5, 2 ইন্টু 10 ইন্টু 5 কেন? যখন UDL হয় তখন হচ্ছে কি লোড ইন্টু ডিস্টেন্স ইন্টু ডিস্টেন্সের সেন্টার পয়েন্ট, দ্যাট ইজ 5, আর আরো আছে কত 60 কিলো নিউটন মিটার, তো ওইটাও সহ নিবা। ম্যাম CY কই, DY কই? তুমি এখন কোনটা জিজ্ঞেস করতেছো? তুমি কি AY জিজ্ঞেস করতেছো নাকি CY জিজ্ঞেস করতেছো? ম্যাম AY। AY বের করার জন্য হচ্ছে AB পার্টটাকে আমরা আলাদা করে ভাগ করে নিব। যখন হিঞ্জ থাকবে তখন স্ট্রাকচারটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। তো AB পার্টটা আলাদা নিব, BD পার্টটা আলাদা নিব। তোমরা এখন এটাও বলো না যে তোমরা হিঞ্জও করো নাই। ম্যাম অনেক আগে। সলিড মেকানিক্স এর সিঙ্গারের হিঞ্জ 9 নাম্বার অঙ্ক থেকে প্রত্যেকটা অঙ্কতে হিঞ্জ আছে। তোমাদের আসলে অ্যাসাইনমেন্ট আমি ওগুলো দিব কেমনে এটাই বুঝতেছি না। তোমাদের সলিড মেকানিক্স সিঙ্গারের প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তোমরা কি পরীক্ষা দিছো? ম্যাম এগুলো দেওয়া যাবে ম্যাম, শুধু একটু প্র্যাকটিস করতে হবে। এরকম ম্যাম হুটহাট পারতেছি না আর কি। হুটহাট পারতেছো না? আচ্ছা ঠিক আছে, তোমরা দেখো এখন আর কি, আর লাস্ট কি জানি কোশ্চেন করতেছিল ওটা বলো তোমরা। CY এর ভ্যালু কত? আচ্ছা CY এর ভ্যালুটা কত এটা ক্যালকুলেট করছো? DY আগে DY বের করো। কত আসে দাঁড়া আমি ক্যালকুলেট করে দেখতেছি। ম্যাম 18 ইনটু 2 কেন মানে 2/3 এটা কেন আসলো? আচ্ছা 2/3 টা কেন আসে এটা দেখো আগে, এটা হয়তো ভুলে গেছো। দেখো আমাদের যদি হচ্ছে কি আমাদের CY টা হচ্ছে এই জায়গায়, ম্যাম CY 45 ট্রায়াঙ্গেলের জন্য, তাহলে ট্রায়াঙ্গুলার সেন্ট্রয়েডটা কোন দিকে হবে? ম্যাডাম আমরা তো পুরাটাই নিছি না, বাম পাশেও যেমন ট্রায়াঙ্গুলার, ডান পাশেও তো ট্রায়াঙ্গুলার। হ্যাঁ বাট সিজি কত? একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সিজিটা কত? সিজি যদি হতো DY এর জন্য তাহলেও কত 2/3 হতো, এটার জন্য 2/3 হতো। এখন যদি ট্রায়াঙ্গেলটা এরকম হইতো আর দেখো এখানে C থাকতো আর এখানে D থাকতো, তাহলে সির জন্য হয়তো 1/3 আর ডির জন্য হতো 2/3। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার লোডের ভ্যারিয়েশনের জন্য। ট্রায়াঙ্গুলার লোডের এ সাইডের জন্য সিজি কত? 2/3 আর এ সাইডের জন্য হচ্ছে কি
1/3 এটা তো পড়ছো সিজি। ম্যাডাম সবটাকে যদি ম্যাডাম একটা ট্রায়াঙ্গেল ধরা যায় তাহলে তো ম্যাডাম সেন্টারটা সহজে বের হয়ে যায় ম্যাডাম, মাঝ বরাবর আছে ম্যাডাম। হ্যাঁ আমরা ওইটাও ডান করতে পাশের পারো, ওইটাও triangle করতে ধরলাম পারো, না কেন? ওইটাও করতে পারো। ওইটা করে কত আসে? ম্যাম CY 45 না? হ্যাঁ CY 45 ঠিক আছে। আর DY কত আসছে? 9 9 না তো, -6 আসবে। তুমি যেটা বলতেছো ওভাবেও করা যাবে। মোমেন্টটা কত বাম দিকের? এটা 60 কিলো নিউটন মিটার। একদম সহজ ভাবে চিন্তা করবা এই ট্রায়াঙ্গুলার ম্যাম লোডটাকে। হ্যাঁ ডি বলো। তো ম্যাম 9 আসছে। 4 সরি -6 হ্যাঁ -6, হ্যাঁ ঠিক আছে -6। একদম সহজ ভাবে চিন্তা করবা, এটাকে একটা লোড হিসাবে ক্যালকুলেট করে ফেলবা কিভাবে, 3 × 6 × ½ দ্যাট ইজ হচ্ছে এখানে একটা 9 আছে, এখানে একটা 9 আছে, তাইলে ইজি হয়ে গেল। আমি টোটাল 18 লিখছি। আজকে যে সবাই সিঙ্গারের বই ভালো মতো দেখবা, সিঙ্গারের বই সব অঙ্ক প্র্যাকটিস করবা, করে আমাকে এটা জমা দিবা। আর অ্যাসাইনমেন্টের কথা তো আমি জানি না ওটা কেমনে সলভ করবা। ম্যাম DY +6 না? ম্যাডাম ডিওয়াই কত ম্যাডাম? -6। তোমরা হচ্ছে যদি ডিরেকশনটা এভাবে ধরো তাহলে ডিওয়াই হচ্ছে -6, আর ডি মানে হচ্ছে কি আসলে এটা ডাউনওয়ার্ডে +6 আর কি। এখন তোমরা ডিরেকশন কিরকম ধরছো আমি তো জানি না। আমার আপওয়ার্ড ডিরেকশনে ডিওয়াই -6 আসছে, আপওয়ার্ডে ডিওয়াই -6, দ্যাট ইজ ডাউনওয়ার্ডে তো ডিওয়াই পজিটিভ। বুঝা গেছে? তোমরা মনে হয় ডিরেকশন, মানে ডাউনওয়ার্ড ভ্যালু হবে হ্যাঁ হ্যাঁ 6 তোমরা হচ্ছে ডাউনওয়ার্ড ধরছো, ডাউনওয়ার্ড হচ্ছে ধরছো তাই তোমরা 6 বলতেছো, ঠিক আছে। ওকে তোমরা আজকে এটা জমা দিবা, এটা এটা তুলে নাও, এটা আমি আর অ্যাসাইনমেন্টে লিখতে পারবো না আলাদা করে, এটা সবাই জমা দিবা। এখানে ক্লাসে পার্টিসিপেন্টস আছে 157, আমি যাতে 157 এর থেকে জমা পাই এটা। ম্যাডাম টাইমটা একটু বাড়াই দিলে ভালো হতো। আজকেই ম্যাম কালকে দেই ম্যাম। কালকে না। কালকে দিলে ভালো হয় ম্যাম। ম্যাম না, হুট না, করে না, ম্যাম না। পারবো না ম্যাম, নাহলে কপি মিস ম্যাম আজকে রাতে কালকে দিলে ম্যাম আজকে হচ্ছে না কালকে মিস পর্যন্ত time 2-1 করছিলাম মিস, এখন তো মিস খেয়াল নাই। ম্যাম আজকে রাতে 12টার মধ্যে একটু সময়টা আচ্ছা একটু 12টা আজকে রাত 12টায় আজকে একটু একজন পড়াশোনা বলছে, আজকে রাত 12টায় একজন বলছে তোমরা কি পড়াশোনা করছো আমি বুঝলাম তো। আজকে রাত 12টায় জমা দিবা, কপি করবা আর কি আর করবা এখন। মিস একটু কম হয়ে গেছে টাইমটা। আমি এখন দিলে ম্যাডাম সবাই কপি করবে, একজন করবে আর সবাই দেখে দিবে। তাহলে কি তোমরা নিজেরা করবা? তাহলে ঠিক আছে কালকে দুপুরবেলা 12টায় দিই ম্যাডাম, সবাই নিজেরা করবে। কালকে সময়টা দেন ম্যাম। নিজেরা আমি কপি গুলো ধরতে পারবো, কারণ হচ্ছে বুঝছো কপির টেকনিক কিন্তু বোঝা যায়। আচ্ছা ঠিক আছে কালকে 12টায় জমা দিও, দুপুর 12টার ভিতর জমা চাই। আর বাকলিং আর হচ্ছে কি বাকি যে অ্যাসাইনমেন্ট ওগুলো হচ্ছে নেক্সট উইকে ভাইবার আগে দিলেই হবে, কুইজ ভাইবার আগে দিলেই হবে। বুঝা গেছে? ম্যাডাম আমাদের ল্যাব কি শেষ? হ্যাঁ আর একটা আছে ওটা বিপুল স্যার নিবে, ওটা হচ্ছে টেনসাইল টেস্ট অফ মাইল স্টিল। এরপর তোমরা 21 তারিখ হচ্ছে কুইজ ভাইবা দিবা। কালকে মেবি সিআর বলছিল 21 তারিখ দিবা সবাই। ম্যাম আজকে কি আমাদের ডেটা শিট, আজকে কি আমাদের ল্যাব রিপোর্ট লিখতে হবে না? হ্যাঁ ল্যাব রিপোর্ট লিখতে হবে, ল্যাব রিপোর্ট এগুলো সবগুলো একসাথে সানডেতে জমা দিবা। একসাথে আমি তোমাদেরকে টেনসাইল টেস্টের প্রসিডিউরটা সহ দিয়ে দিব, ওইটা সহ লিখে ফেলবা। জাস্ট হচ্ছে স্যারের ডাটার জন্য ওয়েট করবা সানডেতে। আচ্ছা ম্যাম একটু ম্যাটেরিয়ালটা কি সেটা দিয়ে দিলে ম্যাম ভালো হইতো। হ্যাঁ আমি এর আগে তিনোটারই ম্যাম ম্যাটেরিয়ালটা দেওয়া হয় নাই। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, তিনোটা ম্যাটেরিয়াল দিয়ে দিব। ওকে ঠিক আছে তাহলে আমি ক্লাস এখানে এন্ড করলাম। 157টা খাতা চাই আমি, 157 না 56। ওকে ম্যাম স্ক্রিনে এখন যেটা আছে এটাই না অ্যাসাইনমেন্ট? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অনেক। হ্যাঁ আচ্ছা ম্যাম। ওকে আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।